নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে সোমবার, সকাল 5:30টার মতন বাজে, আর এখন থেকে ব্লগটি শুরু করছি। আজ মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো রান্নাবান্না আজ কোনো কিছুই শেয়ার করব না। আজ আশেপাশে কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার, যেহেতু সোমবার প্রচণ্ড তাড়াহুড়া থাকে অন্যান্য দিনের তুলনা। আজকের দিনটা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু সোমবার দিন একটু আমাদের ঘরে নিরামিষ রান্নাবান্না হয়, তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠতে হয়। স্নান টান করে তারপর সমস্ত ঠাকুর পুজো টুজো করে সমস্ত কিছু করে রান্নাঘরে যেতে যেতে অনেকটা সময় লেগে যায় আমার, তার জন্য একটু ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে উঠতে হয়। যাই হোক, ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করে নিলাম। আর ঘুম থেকে উঠে না ফট করে যে কোনো একটা কাজে হাত দিতে ভালো লাগে না। ঘুম ঘুম চোখে আর শরীরটা একটু অলসতা ভাব থাকে, তার জন্য একটু একটু হাঁটাহাঁটি করে তারপরে অন্যান্য কাজের মধ্যে হাত লাগায় আর কি। আমাদের গৃহিণীদের রোজকার একটি তো কাজ ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলি কমপ্লিট করা, তাই না? যাই হোক, সমস্ত কাজকর্মগুলি কমপ্লিট করে নিচে এক এক করে। প্রথমে তো ঘরটার ঝাড়ু দিয়ে একটু দুয়ারটা মুছে নিলাম। তারপরে একটু উঠোনটাও ঝাড়ু দিতে হয়, প্রত্যেক দিন ঝাড়ু না দিলেও ভালো লাগে না। আর এখন তো বসন্তের প্রচণ্ড হাওয়া, সকালে ঝাড়ু দিলে একটু পরে হাওয়ায় অত গাছের পাতা পড়ে, কি আর বলবো। উঠোন এখন ঝাড়ু দিচ্ছে, এখন পরিষ্কার, তারপর একটু পরে আবার পাতা পড়বে। যাই হোক, গাছ আছে যাতে পাতা তো পড়বেই। আবার বিকালেও একটু ঝাড়ু দিতে হয়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটু উঠানটা পরিষ্কার না থাকে ভালো লাগে না। আর ঘরের সামনের জায়গাটা যদি একটু নোংরা থাকে ভালো লাগে না, তার জন্য একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছে। আর রোজই একটু ঝাড়ু দিতে হয়। আর আমাদের আমাদের গৃহিণীদের তো রোজকার বাসি কাজকর্ম না করলে ভালো লাগে না। যাই হোক, সমস্ত কাজ টাজ করে নিয়েছি। আর এই ফাঁকে আমি গেটের সামনে যে দরজা, এই মেন গেটের সামনে একটু জল দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে আগে সমস্ত কাজ বাজ সেরে আগে এখানে জল দিয়ে দিই আর কি। আর আর জল টল দিয়ে তারপর ব্রাশ করে নেব। আর ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর যেহেতু পরীক্ষাও শেষ হয়ে গেছে, ওরাও ঘুমাচ্ছে, এখনও উঠেনি আর কি। আর ডাকটাও দেয়নি, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। আর এখন সকাল সকাল নয়, একটু ঠান্ডাও লাগে। আর দিনের বেলা প্রচণ্ড রোদে অনেক গরম, আর রাত্রেবেলায় হালকা ঠান্ডা। আর ভোরবেলার থেকে না সকালবেলা তো এখন প্রায় অনেকটা ঠান্ডা লাগছে, তার জন্য একটু উল্লাটাও নিয়ে নিলাম আর কি। ঘুম থেকে উঠে বাইরে এসে আর যেমন একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে, তার জন্য ঘরে গিয়ে আবার ওড়নাটা নিয়ে একটু বাইরে এলাম। আর যেহেতু চাদরটা তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, গরম চলে এসছে ভেবে সব কিছু তুলে রেখে দিয়েছি। আর এখন আবার নামাবো, অলসতার কারণে আবার নামাতেও যায়নি, তার জন্য একটু ওড়না নিয়ে বাইরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু সকাল সকাল। যাই হোক, সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তারপর বড় মেয়ে উঠে গেছে, আমি জল বসিয়ে দিয়েছি। সাপ্লাই যে এসছে, সাপ্লাইতে বালতিটা বসিয়ে দিয়েছি, আর ও জলটা নিয়ে এসছে। ফিল্টার প্রত্যেক দিন রোজ তো জল আসলে টাইমলি একটু 2 বালতির মতন জল দিলে ফিল্টারটা অনেকটা বড়, তার জন্য 2 বালতি জল দিলে, রোজ 2 বালতি জল দিলে আমার হয়ে যায়। আমার খাওয়া রান্নাবান্না সমস্ত কিছু আমার হয়ে যায় ফিল্টারের জল দিয়ে। তারপর একটু নিজে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু ব্রাশ করছি আর একটু হাঁটছি আর কি। আর আমার পেছনে যে মেয়ে কিন্তু জানেই না আমি যে ক্যামেরা অন করে রেখেছি। পরে বলছে, তুমি ক্যামেরা অন করে রেখেছো, আমাকে বলে না যে। তারপর আমি বললাম যে যাই, কি হলো, কিছু হবে না। যাই হোক, ঘুম থেকে বাইরে থেকে এসে দেখি ছেলে উঠে গেছে, তার জন্য বিছানাটা একটু তুলে নিলাম।
আর যেহেতু সোমবার একটু স্নান টান করবো, তার জন্য মানে এখন প্রায় 6:30 মানে 6:45 মতন বেজেও গেছে। আর একটু তাড়াহুড়ো থাকে, তার জন্য একটু স্নান টান করেও নিলাম। স্নান করে এখন চলে এলাম, আবার যাব ঠাকুর ঘরে। আর যেহেতু সকাল সকাল স্নানটা করে নিয়েছি, মানে ঠাকুর ঘরে না গেলেও ভালো লাগে না। আর যদি সকালে স্নান ঠাকুর পূজা হয়ে যায়, মানে দিনের অর্ধেকটা কাজ যেমন আমার কমপ্লিট হয়ে যায় আর কি, এমনটা মনে হয়। তার জন্য মানে প্রত্যেক সোমবারে সকালে স্নান করে ঠাকুর পুজো না দিলেও ভালো লাগে না। বললাম না, সকালে স্নান করলে ঠাকুর ঘরে যেতেই হবে। তবে হ্যাঁ, কোনো অসুবিধা না থাকলে আর কি। আর আমাদের মেয়েদের তো একটা অসুবিধা থাকে প্রত্যেক মাসে, তা আর এই সময় তো আর যাওয়া হয় না। তো যাই হোক, যতদিন ভালো মানে কোনো অসুবিধা না থাকে আমি ঠাকুর ঘরে মানে যাই, গিয়ে সকাল সকাল স্নান করে পুজো দিতে খুব ভালো লাগে। আর রোজ মানে ঠাকুর ঘরে গিয়ে সকাল সকাল পুজো দেওয়াটা হয় না, কারণ যেহেতু সকালে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়, তার জন্য সকাল সকাল মানে প্রত্যেক দিন সকালে পুজোটা দিতে পারি না। মানে মানে প্রচণ্ড একটি নিজের একটু মানে পরিশ্রম হয়ে যায় আর কি। তার জন্য সকালের দিনে আমি রান্নাবান্না করে তারপর সমস্ত কাজ গুছিয়ে স্নান করে দুপুরের দিকে পূজাটা সারি আর কি। আচ্ছা, যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট। তারপর আমি স্নান টান করে সোজা ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সিংহাসন থেকে কাপড়টি তুলে এখন ঠাকুরের বাসনটি একটু মেজে নেব। আর ঠাকুরের বাসনটা মানে রোজ যদি না মাজি না, এটা তো কাঁস পিতলের, তো মানে একটু ময়লা ময়লা কালচে কালচে একটু ভাব থাকে, তার জন্য একটু ঘষা মাজা করতে হয়। আর আমি বেশ কিছুদিন আগে বড় মশাইকে বলে একটা পিতাম্বরী পাউডার এনেছে আর কি। এটা দিয়ে মাজলে সত্যি খুব তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায় আর কি। আমিও এটা মোবাইলে দেখেছি, পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই বড় মশাইকে বললাম যে এই পিতাম্বরী পাউডারটা নিয়ে আসতে। মানে বলার সাথে সাথে ও বাজারে গিয়ে খোঁজ করে নিয়ে আসে। কিন্তু মানে পিতাম্বরী পাউডারটা দিয়ে মেজে তারপরে একটু সাবান দিয়ে না মাজলে না, মানে কেমন একটা মানে একটা উগ্র একটা গন্ধ থাকে, মানে পাউডারটার যে গন্ধটা আছে না, মানে খুব একটা উগ্র। তাই একটু পাউডার দিয়ে ঘষে মেজে তারপরে একটু আমি সাবান বা স্রাব দিয়ে একটু মেজে নিই। যাই হোক, বাসনপত্র সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছাটাও হয়ে গেছে। এখন আমি পূজা টুজা করবো আর কি। আর আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজকর্ম করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে ব্রেকফাস্টে কী খাওয়া হয়েছে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর আজ আমার ব্রেকফাস্টে বেশি তেমন কিছু না, যেহেতু সোমবার, আগের দিন রাতের রুটিও করা ছিল না, আর রুটি করা থাকলে সোমবার দিন তো খাওয়া হয় না। তার জন্য মানে সোমবার দিন যে খাওয়া হয় না, তার জন্য মানে রাত্রিবেলা মানে কমই রুটি করা হয় আর কি। যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে সবার প্রথমে 1 গ্লাস জল খাবো। আর একটু আগের দিনে আমি একটু মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছি, আর মিষ্টি আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এবছর না মিষ্টি আলুটা অনেক বেশি খেয়ে পেরেছি। মানে অনেক বেশি বলতে মানে প্রথমে 2 কিলো এনেছিল, মানে শিব চতুর্দশীর সময় 2 কিলো এনেছে। তারপর খেয়ে ভালো লেগেছে, তারপর বড়মশাইকে বললাম আবার নিয়ে আসতে, তারপর আবার 2 কিলো এনেছে কিছুদিন আগে। তারপর আবার বললাম, আবার 2 কিলো নিয়ে এসছে। টোটাল 6 কিলো মানে মিষ্টি আলু এবার আমার ঘরে চলে এসছে আর কি। সমস্ত পূজা টুজা কমপ্লিট করে চলে এলাম সোজা রান্নাঘরটা গুছিয়ে। এখন 1 গ্লাস হালকা গরম জল খেয়ে তারপর বললাম না যে মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছি, এই মিষ্টি আলুটা খাবো আর কি। আজ এই পর্যন্ত, ব্লগটা আর বেশি বড় করছি না। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।